হবে রুই মাছ খাবে, যখন পৌঁছে নিচে যাবে মৃগেল মাছ খাবে। তার মানে বুঝেন এক ঘাস দিয়ে কত উপকার। ঘাসটা পচতে পচতে গেলে রস বের হয় না, এখান থেকে অনেক জু প্লাঙ্কটন তৈরি হয় যেটা মাছের ফেভারিট খাবার। এবং পুকুরে রেগুলার সার ব্যবহার করবেন। কি সার? জৈব অজৈব দুইটাই। অজৈবের মধ্যে কি আপনার ইউরিয়া টিএসপি আছে না, এটা রেগুলার ব্যবহার করবেন, বেশি না, শতকে 100 গ্রাম করে রেগুলার প্রতি সপ্তাহে প্রতিদিন লাগে হলো 10 গ্রাম। তো নরমালি সপ্তাহে 70 গ্রাম, আপনি 100 গ্রাম করে দিবেন। ইউরিয়া এটার সাথে মিক্স করে 1 দিন বা 2 দিন পচায় তারপর দিয়ে দিবেন। এর দ্বারা পুকুরে একটা অসাধারণ খাবার তৈরি হবে। এই খাবার যদি কন্টিনিউ রাখেন, পাশাপাশি আপনি গমের ভুসি হোক, চালের রাইস ব্রান হোক, সরিষার খোল, শুটকির গুঁড়া, এগুলো মিলে যদি খাবার দেন, দেখবেন মাছ অসাধারণ গ্রোথ চলে আসছে। এই জন্য খাবারটা যদি কমও দিতে পারেন, পুকুরে সারটা দিয়ে রাখবেন। সার দিলে কি উপকার? পুকুরে মনে করেন আপনি রেগুলার রেডি ফিড দিচ্ছেন, দামি খাবার দিচ্ছেন, কিন্তু পুকুরের পানি টলটলা। টলটলা মানে কি? ওখানে কোনো ফাইটোপ্লাঙ্কটন আছে? এখন পুকুরের পানিতে যে মাছ খাচ্ছে, এই খাদ্যটা হজম করার জন্য তার শক্তি লাগবে না, অক্সিজেন লাগবে না? এখন অক্সিজেন পানিতে আসে কোথা থেকে? দুইটা উৎস। পুকুরের পানিতে সুন্দর বলছে, সকালবেলা যখন সূর্য উঠে মাছ আপনার এতটুকু খাওয়াতে ওনার ডিম আসছে পেটে, পরের বারে নেই, শুধু খাবারের লস হয়েছিল। যে মাছ আসবে তার 80% আপনাদের এলাকার মাছ, যেটা হওয়ার কথা। 20% হয়তো অন্য কোনো গুমসা যেগুলো হয় না আপনাদের এলাকায় বা করতে পারেন না, শিং মাগুর, অন্য ভিন্ন প্রজাতির বাইম মাছ, এগুলো বাইরে থেকে আর কিন্তু যে বাংলা মাছ যেগুলো, সেগুলো কেন ওই বঙ্গ থেকে আসতে হবে? রাজশাহী থেকে বেশি তো রাজশাহী থেকে আসবে একটা মাছ পিক আপ করে আপনাদের এসে দিয়ে যাবে। কি মনে হয় আপনাদের কাছে, কি মনে হয় আপনাদের মতামত? মাছ নিয়ে এলাকার মাছ হ্যাঁ, যে যেমন ধরেন যে আমাদের এখানে একটা হাজারি আছে, আরো এই ডাবরায় একটা আছে, ফরিদপুরে আছে। এদের মাছের নাকি সাইজ কম, এই নিয়ে কারা কারা বাইরে যায়। আমরা এখনো বাইরে যাইনি। আমরা যেটা এখানেই ওই চাপের পোনা যেটা বলে 4 ইঞ্চি 5 ইঞ্চি বা 400 গ্রাম 500 গ্রাম এরকম মাছ নিয়ে আমরা রাখি। পরবর্তীতে ওইটাই যা বৃদ্ধি হয় তাই নিয়ে আমাদের যেটা আসে আর কি ভালো আসে। কয় শতক পুকুর আপনি? আমাদের 300 শতক। হ্যাঁ 300। হ্যাঁ 300 শতক। 300 শতক। 1 শতকে কতটুকু করে মাছ হয়? মাছ 1 শতকে ধরেন যে 2 কেজি 2.5 কেজি পর্যন্ত আসে বাংলা মাছ। বাংলা মাছ। আপনি রিসেন্ট মাছ রুই মির্গা কাতলা রিসেন্ট মাছ ধরছেন না আপনি? বলেন, মানে সম্প্রতি মাছ ধরছেন না আপনি? না, এখনো মাছ ধরি নাই। কত বছর এসে মনে আছে 300 শতকে কয় টন মাছ বিক্রি করছেন? সমকাল সমাজ উন্নয়ন সংস্থার সার্বিক সহযোগিতায় স্পেশাল প্রোগ্রাম ডেভেলপমেন্টের আওতায় এগ্রিকালচারের আওতায় নিরাপদ মৎস্য ও মৎস্যজাত পণ্য উৎপাদন বিষয়ক একদিনের 20 জন সদস্য সমকাল সমাজ উন্নয়ন সংস্থা তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে এবং ভবিষ্যতে সমকাল সমাজ উন্নয়ন সংস্থার মাধ্যমে তাদেরকে আর্থিক ও কারিগরি সহায়তা প্রদান করা হবে। তার মধ্যে যেমন বিভিন্ন ধরনের পুকুরে মাছ চাষের পল্লীকর্ম সহায়ক ফাউন্ডেশন পিটিএসএফ ও সমকাল সমাজ উন্নয়ন সংস্থা সার্বিক সহযোগিতায় নিরাপদ মৎস্য ও মৎস্যজাত পণ্য উৎপাদন বিষয়ক 20 জন সদস্যকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। আর বর্তমানে অদূর ভবিষ্যতে এই 20 জন মৎস্য চাষিদের মধ্য থেকে 20 জন মৎস্য চাষিদেরকে বিভিন্ন ধরনের আর্থিক ও কারিগরি সহায়তা সমকাল সমাজ উন্নয়ন সংস্থার পক্ষ থেকে দেওয়া হবে। তার মধ্যে থাকে যেমন বিভিন্ন ধরনের পুকুরে মাছের পোনা, তারপর পুকুর পাড়ে সবজি চাষ, মাছের কোনো সমস্যা হলে রোগবালাই সমস্যা তার সমাধানের উপায় এবং তাদেরকে কিভাবে আধুনিক প্রযুক্তির সাথে জড়িত করা যায় সেই বিষয়ে সার্বিক সহযোগিতা ও মনিটরিং এর মাধ্যমে তাদেরকে সেই ধরনের সুবিধাগুলো দেওয়া হয়েছে। পোনা ভালো পোনা বা ভালো জাত আর ভালো খাদ্য, এই তিনটা জিনিস যদি কেউ মেনটেন করতে পারে, কেউ মাছ চাষে লস হবে না। ভালো পরিবেশ কিভাবে তৈরি করবো? এই পুকুর শুকাবো প্রথমে, যদি পুকুর শুকানো সম্ভব পুকুর শুকাবো, কাদা অপসারণ করবো, চুন দিব শতকে 1 কেজি করে।